বন্ধুরা আজ শুরু করবে দাদু। বন্ধুরা আজ 2 দিন তো অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এই বৃষ্টির তাণ্ডবে আমরা কিছু করতে পারছি না, ভিডিও তো দেখাতে পারছি না, তাই আমরা দুঃখিত হচ্ছি আর কি, কষ্ট পাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে আজ কি রান্না করবি তুই? আজ আমি রান্না করব পনির পটলের পুর। ও তাহলে তাড়াতাড়ি রান্না করে ফেল। তুমি তাড়াতাড়ি মাঠ থেকে চলে এসো, আমি রান্না করে ফেলছি। ঠিক আছে ঠিক আছে, শুরু করে দিই। দাদু তাই হোক। প্রথমেই বসে পড়ছি বন্ধুরা বটি নিয়ে। বন্ধুরা পটলের এই রেসিপি করতে হলে যে খোসাগুলো আছে এইগুলো হালকা করে আঁচড়ে নেব, আর যে কোনো একটা পাশ কেটে নিতে হবে। এবার যে কোনো কিছুর সাহায্যে পটলের ভেতরের বীজটা বের করে নিতে হবে। আমি নিয়েছি চামচ, চামচের সাহায্যে বের করে নেব। দেখুন বেরিয়ে আসছে কত সুন্দর। এই রেসিপিটা করার জন্য কি কি মশলা নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর কাজু আর চালমগজ বাটা। নুনটা ধরিয়ে নিই। পটল ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পটলগুলোই লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার ভালো করে মেখে নিচ্ছি। তেল তো ভালো করে গরম হয়ে গেছে, এবার তেলে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নেব। সেদ্ধ করে রাখা আলুটাও আমি পনিরের মতো ছোট ছোট করে কেটে নেব। আলুটা আর আলাদা করে সেদ্ধ করে নিই, ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। পটলগুলো তো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তৈরি করে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এর উপরে দিয়ে দেব একটু আদা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু।
পনিরগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হালকা একটু হলুদ গুঁড়ো দেব। পুরের ওপরে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেবো জিরে আর তেজপাতা। ফোড়নের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ রসুন নাও দিতে পারেন, আদা জিরে বাটা দিয়েও করতে পারেন। পেঁয়াজ তো ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। জিরে ধনে বাটা। এবার লঙ্কা বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল। সবশেষে দিয়ে দেব কাজু বাটা আর চালমগজ বাটা। মশলাটা 3-4 মিনিট কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা একটু জাল হতে লাগুক, ততক্ষণে আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব। পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে আর ঝোলটাও এদিকে ফুটে গেছে।
পটলগুলো ঝালের মধ্যে ছেড়ে দেব। ঝোলে একটু চিনি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেব। এবার একটু জোরে জোরে জ্বালিয়ে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা। এবার দিয়ে দেবো ঘি। 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ও দিদি, বলো। রান্না হলো নাকি রে? একদম ঠিক টাইমে এসে গেছো। তো দাও দাও দেখি। বসো। কি রান্না করেছো? দিনে আসিবে হে বন্ধু, কইয়া যাও রে। এই নাও দাদু হ্যাঁ, ভাত। আচ্ছা আচ্ছা দে ভাই, পাখাটা দিত, ভীষণ গরম। আমি হাওয়া করে দেবো? না না, আমার কাছে দাও, নাও। তোমার করতে হবে না। নিতাই করে দেখা যাক কেমন রান্না করেছে। আরে ভাই, দারুণ, সত্যি ভালো লাগছে দাদু? ভালো লাগবে না মানে? আমার দিদি ভাই রাতের রান্না ভালো হবে না তাই হয়? খুব সুন্দর হয়েছে রে ভাই। দাদু পটলের মধ্যে দারুণ দারুণ ফুলগুলো দারুণ। আছে তো? না না, খুব ভালো। ফুটটা বেরিয়ে গেল দাদু। তুমি পটল ভাঙছো? দারুণ দারুণ হয়েছে, খুব ভালো। দাদারা, ভাইরা, বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন না কেন, এইরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর হয়, দারুণ হবে। সবাই খাইয়ে আনন্দ পাবেন, তৃপ্তিদায়ক খাওয়া হবে। কি মাংস, তেল, এর চেয়ে ভালো রান্না আর হয় না। খুব সুন্দর জিনিস, খেয়ে দেখুন, খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা একটু লাইক কমেন্ট করে দেবেন। আর ভাইরা, আমাদের পাশে থাকবেন। আমরা খুব আনন্দ পাবো, তাতে আনন্দিত হব। আমরা নতুন নতুন করে সুন্দর সুন্দর হয়ে আমাদের এইভাবে রান্না আপনাদেরকে দেখাবো, এই আশা নিয়ে আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।